পৃথিবীতে মানুষের শখের কোনো শেষ নেই। কেউ শখ করে ধনী হতে চায়, কেউ বিখ্যাত, আবার কেউ ঘুরে দেখতে চায় ৭ সমুদ্র ১৩ নদী। তবে কিছু মানুষের শখ একেবারেই আলাদা, অদ্ভুত এক শখ, যার কেন্দ্রবিন্দু গোফ। পাকিস্তানে এমন কিছু মানুষ আছেন যাদের গোফ এতটাই বড়, এতটাই ঘন যে তা মুড়িয়ে কানের তুলার কাজ করা যায়। তবে একদিকে যেমন এটি শখ, অন্যদিকে এটি অপরাধ, যার জন্য পেতে হয় প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি। ভয় দেখানো হচ্ছে গোফ কেটেই ফেলতে হবে, না হলে কাটবে তার জীবন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ, বিশেষ করে পেশোয়ারে গোফকে দেখা হয় পুরুষত্ব, শক্তি ও মর্যাদার প্রতীক হিসেবে। বহু পুরুষ বছর ধরে গোফ বড় করে রাখেন, পেঁচিয়ে তোলেন, এমনকি তেল দিয়ে চকচকে করেন যেন তা দেখি মানুষ বুঝতে পারে এই মানুষটি আসল পুরুষ। কিন্তু এই গর্বের গোফই এখন হয়ে উঠেছে বিপদের কারণ। তবে কিছু গোষ্ঠী গোফ রাখাকে ইসলাম বিরোধী মনে করে। তাদের দাবি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট গোফ রাখতেন, তাই মুসলিমদেরও তাই করা উচিত। যারা বড় গোফ রাখেন তাদের শুদ্ধ করতে হবে। এই মনোভাব থেকে শুরু হচ্ছে ভয়াবহ হুমকি। পেশোয়ারের এক সেলুন মালিক জানিয়েছেন, একদিন কিছু মুখ ঢাকা লোক এসে তার গোফের দিকে আঙ্গুল তুলে বলেছিল, গোফ কাটো, না হলে জীবন যাবে। শুধু তিনি নন, আরো অনেকেই এই হুমকির শিকার হয়েছেন। কেউ কেউ সেই ভয়েই গোফ কেটে ফেলেছেন, কেউ আবার বুক চিতিয়ে রয়ে গেছেন নিজের রীতিতে। আবার এদিকে যারা হুমকি দিচ্ছে তারা অনেক সময় পরিচয় গোপন করে থাকে। তবে এই চুপ থাকা মানুষগুলোর মধ্যেই অনেকে সোশ্যাল মিডিয়ায় গোফধারীদের পক্ষে আওয়াজ তুলেছেন। গোফ রাখার বিষয়টা সম্পূর্ণই ব্যক্তিগত সিদ্ধান্ত। ধর্ম বা হুমকি দিয়ে কারো স্টাইল কেড়ে নেওয়া যায় না। অর্পিতা জাহান, RTV।